9 জানুয়ারি 2022 জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন। হযরত মাওলানা ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুহু, ইনি আমার জন্মের আগে দাওরা হাদিস পড়েছেন। ইনি দারুল দেওবন্দে দাওরা পড়েছেন 1974 সালে, আর আমার পাসপোর্ট এজ হইল 1977। ইনি আমার জন্মের আগে দারুলের ফারেক, বহুত বড় আল্লাহওয়ালা। হযরত মাওলানা আশিক আলাই দামাত বারাকাতুহু, বহুত বড় আল্লাহওয়ালা। বড়রা কথা বলবেন, আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার তরজমা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমা সূরা নূরের আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সহজ ভাষায়, খুলে দেন তো সূরা নূর 20। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানাবার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে মানুষ হওয়ার ফর্মুলা দিয়েছেন। কি বলছি বলেন? মানুষকে মানুষ হওয়ার ফর্মুলা দিয়েছেন। আমরা তো মনে করছি যে কথা বলে সে মানুষ, আমরা মনে করছি যে দুপায়ে চলে সে মানুষ, আমরা মনে করতেছি যে হাসে সে মানুষ। পৃথিবীর আর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা হাসার যোগ্যতা দেন নাই। কাঁদার যোগ্যতাও দুনিয়ার কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা দেন নাই। আর কথা বলার যোগ্যতাও দুনিয়ার কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা দেন নাই। আমরা মনে করেছি কথা বলা দিয়ে মানুষ, আর হাসি আর কান্না দিয়ে মানুষ। লেকিন রব্বে কারীম এই আয়াতে কারিমার মধ্যে বলেন, 4 গুণে গুণী যারা, রব্বে কারীম বলেন আমার দৃষ্টিতে মানুষ শুধু তারা। বলেন, আবার বলেন, মানুষ শুধু তারা। এখানে আল্লাহ তাআলা আজীব আন্দাজ, রিজালুন, কোন বাক্যের সূচনা আলিফ লাম দিয়ে করতে হয় অথবা নাম দিয়ে করতে হয়। লেকিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নামও বলেননি, আলমও বলেননি, আবার মারিফা আলিফ লাম দিয়েও বলেননি, ধরেই বলেন রিজালুন। কি বলছে বলেন? রিজালুন। এর তরজমা হলো মানুষগুলো। বলে মানুষগুলো। ধরি কি মানুষগুলো? ধরি মানুষগুলো। তাহলে বোঝা গেছে আল্লাহ তাআলা প্রথম শব্দ দিয়েই আমাদের ব্রেনে আঘাত করছে। একটা আজীব কথা বলবো, দেখো কি বলছে বলেন। এটা আজীব কথা বলবো, আজীব, এটা আজীব কথা বলবো। রিজালুন, যেন চিন্তার জগৎ এক তুফান ছুটে, কিরে ধরি রিজাল। সুবহানাল্লাহ। চিন্তার জগৎকে আঘাত করার জন্য আল্লাহ তাআলা কি বলেছেন বলেন? রিজালুন, মানুষগুলো। বলেন রিজালুন, মানুষগুলো। আবার বলেন রিজালুন, মানুষগুলো। এক শব্দের তরজমা তো শিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিজালুন, মানুষগুলো। রিজালুন, মানুষগুলো। কি হলো? সুবহানাল্লাহ। কি হয়ে গেল মানুষগুলো? আল্লাহ তাআলা যেন বলেন মানুষগুলো। এবার আমি জিজ্ঞেস করলাম কি হয়ে গেল মানুষগুলো? এবার রব বলেন সামনের আয়াতে কারিমাগুলো যার মধ্যে পাওয়া যাবে সে হলো মানুষ। কি
সামনের অংশের মধ্যে যাদের আলোচনা করেছি, এই সিফাতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে এরা হলো মানুষ। সুবহানাল্লাহ বলে, রিজালুন। আবার বলেন, আবার বলেন, মানুষগুলো। যেন তরজমা হুম রিজাল, ওরা হলো মানুষ। হুম রিজাল, ওরা হলো মানুষ, ওরা হলো মানুষ। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা যাদেরকে জিকির থেকে গাফিল করে না, এরা হলো মানুষ। ব্যবসা জিকির থেকে গাফিল করে না, চাকরি জিকির থেকে গাফিল করে না, ইলেকশন জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ বলবেন না? কি নির্বাচন এদেরকে জিকির থেকে গাফিল করে না, নির্বাচনের পাবলিসিটি এদেরকে জিকির থেকে গাফিল করে না। কি ইউরোপে থাকে, ইউরোপের কোনো চাকরি এদেরকে জিকির থেকে গাফিল করে না, ইটালির কোনো চাকরি এদেরকে জিকির থেকে গাফিল করে না, সাউথ আফ্রিকার কোনো চাকরি এদেরকে জিকির থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। কি রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না যারা। মানুষ হলো তারা জিকির থেকে গাফিল হয় না যারা। মানুষ শুধু তারা, জিকির থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। রব বলেন নাই বড় তুফ লাগালে মানুষ, এটা বলেন নাই। সুবহানাল্লাহ। রব এটা বলেননি বড় জুব্বা লাগালে মানুষ হয়, এটা বলেননি। বুঝেন না? রব এটাও বলেননি বড় মুফতি হয়ে গেলে মানুষ হয়, এটাও বলেননি। বড় বক্তা হয়ে গেলে মানুষ হয়, এটাও বলেননি। বুঝেন নাই? বড় বক্তা হয়ে গেছে তো মানুষ হয়ে গেছে, প্রধান অতিথি হয়ে গেছে তো মানুষ। এখানে দিও না তো, এখানে তো আমার গলার দাও। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা। মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। আমার নানু বুড়ি রহমতুল্লাহ বলতেন, এরা না একই বিছানা একই বালিশের নাম মিয়া বিবি শোয়া, তখনও তারা গাফিল হয় না। এই কথা আমি হুজুরের কাছ থেকে বহুতবার শুনছি। বুঝেন না কি বলছে? একই বিছানায় মিয়া বিবি, তখন এরা গাফিল হয় না, জিকির থেকে গাফিল হয় না। আমার হুজুর বলতেন, এরা মানুষের সাথে মিলামেশা করে, কথাবার্তা বলে, লেকিন দিলটা মালিকের সাথে লাগা থাকে। এরা ছিল মানুষ। এরা ছিল কি মানুষ? আমার হুজুর বলতেন, এরা মাঝে মাঝে বন্ধু বান্ধবের সাথে মজাও করে, মজাও করে, লেকিন এদের দিল এদের মালিকের সাথে লাগা থাকে। এদের দিলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবা বাজারে গিয়েও আল্লাহকে ভুলতেন না, আমাদের নামাজেও আল্লাহকে মনে হয় না। সাহাবা বাজারে গেলেও আল্লাহকে ভুলতেন না, আমাদের মসজিদে গেলেও আল্লাহর কথা মনে হয় না। বাস্তব না বাস্তব? সাহাবা আল্লাহু আকবার কবীরা, সাহাবী রাসূল মসজিদে গেলে না, বাজারে গেলেও ভুলতেন না। পৃথিবীর কোন জায়গায় আল্লাহকে ভুলতো না, আর আমাদের নামাজেও আল্লাহর কথা মনে হয় না। কি হয়তো মুফতি হয়ে রইলাম। আজ নানপুরি বলতেন, মহাদ্দেশ শুধু মহাদ্দেশ তো হয়েছ, মুফতি শুধু মুফতি হয়েছ,
লেকিন মুসলমান আসুদি। হযরত নানুপুরি বলতেন, মুফতি হয়েছ, মুহাদ্দিস হয়েছ, বক্তা হয়েছ, লেকিন হয়তো তোমার খবর নাই মালিকের দফতরে মুসলমানের কাতারে তোমার নাম আছে কিনা। হ্যাঁ, ছেলে হারিয়ে গেলে মা 1 সেকেন্ডের জন্য ভুলে না। আমার হুজুর বলতেন, বান্দা তুমি তোমার রবকে ভুলে গেলেও তোমার রব তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলে না। তুমি যদিও ফেসবুকে, কিন্তু তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। তোমার রব তোমার দিকে 2 হাত তুলে আছে। দেখিও কখন ফিরে আসে, ও কখন ফিরে আসে। আমার হুজুর বলতেন, ছেলে হারিয়ে গেছে তো মা দরজার দিকে তাকায়া থাকে। যদি রাত্রিবেলা বিড়ালও দরজা খটখট করে, মা মনে করে ছেলে বুঝে এসে গেছে। কি বাতাস যদি দরজা লাগায়, মা মনে করে ছেলে বুঝে এসে গেছে। হুজুর বলতেন, এটা কেন? ছেলে মাকে ভালোবাসে পরে, মা ভালোবাসে আগে। সুবহানাল্লাহ বলবেন না? মা ভালোবাসে আগে না ছেলে ভালোবাসে আগে? হুজুর বলতেন, মা যেমন ছেলেকে ভালোবাসে আগে, বান্দাও আল্লাহ ভালোবাসে আগে। বান্দাকে আগে ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসে আগে। সুবহানাল্লাহ। আল্লাহ আগে মুহিব হয়, বান্দা পরে মুহিব হয়। আগে আল্লাহ ভালোবাসে, পরে বান্দা ভালোবাসে। সুবহানাল্লাহ। মা 6 মাস লাগায় বাচ্চাকে ভালোবাসতে থাকে, এবার বাচ্চা 6 মাস পরে একটু একটু হাসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগে ভালোবাসছে কে? এরপরে ভালোবাসে কে? ছেলে। ছেলে ভালোবাসে পরে, মা ভালোবাসে কি? আগে। আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন বলেই তো আমার সিনায় ঈমান রেখে দিয়েছে। কতটা ভালোবেসে রব আমাকে মুমিন বানিয়েছে, কতটা ভালোবেসে রব আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছেন, কতটা ভালোবেসে রব আমাদেরকে কোরআনওয়ালা বানিয়েছেন। হ্যাঁ, কতটা ভালোবেসে মালিক আমাদের সিনায় কোরআন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি কতটা ভালোবেসে মালিক আমাদের সিনায় কোরআন দিয়েছে। আল্লাহর কসম, কোরআনে কারীমের 1 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। কি বলছি মুখস্থ করেন? বিশ্বাস হয় না? হয়েছে? কোরআনে কারীমের 1 পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়েও বেশি। বলবেন কেন? কারণ কোরআন যে কাদিম, জান্নাতুল ফেরদাউস যে হাদিস। ওলামা কেন বলেন, এটা মুখস্থ করেন। কোরআন কি? আর জান্নাতুল ফেরদাউস কি? হাদিস। কোরআন কি? আগে এটা মুখস্থ করেন। কোরআন কি? সবাই শব্দ মুখস্থ করেন। ক কার কা দর্শকের দি ম বলেন। কাদিম। কোরআন কি? আপনি শব্দ বলেন না, অথচ এটা ঈমানের অংশ। এই শব্দ মুখস্থ করা ঈমানের অংশ। বলেন বলেন কোরআন কাদিম। আবার বলেন কোরআন কাদিম। কাদিম শব্দের তরজমা ছিল, আছে, থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাদিম শব্দের তরজমা কি? আবার বলেন। এবার বলেন আসমান ছিল, জান্নাত ছিল। জান্নাত ছিল না, আছে, থাকবে। আসমান ছিল না, আছে, থাকবে না। কোরআন ছিল, আছে, থাকবে। কোরআন কি? আবার বলেন কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। সুবহানাল্লাহ। কোরআনের বিপরীত কোনো সিদ্ধান্ত ছিল না। হয়তোবা আছে, নিশ্চিত থাকবে না। কি? আর কোরআন ছিল। আপনি জিজ্ঞেস করবেন কোরআন কতদিন ধরে ছিল? উত্তর হলো যতদিন ধরে আল্লাহ আছেন। ওলামা একরাম বুঝে আসে না মনে হয়।
ওই যে একজন চায়ের এসে চশমাওয়ালা, বুঝেন নাই? কি বুঝছেন কন? কোরআন ছিল, বলেন আছে, থাকবে। কোরআন কতদিন ধরে ছিল? আবার বলেন, আল্লাহ যতদিন ধরে আছেন কোরআন ততদিন ধরে আছে। হ্যাঁ, নাজিল হয়েছে 570 খ্রিস্টাব্দে, লেকিন আছে যতদিন ধরে আল্লাহ ছিলেন ততদিন ধরে। সুবহানাল্লাহ বলে না? কোরআন আল্লাহ তাআলার সিফাত। কোরআন কার সিফাত? কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। ইনজিল কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, কোরআন কালামুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাবুর কিতাবুল্লাহ, জাবুর কালামুল্লাহ না কিতাবুল্লাহ। কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহ তাআলার সিফাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো কোরআন আল্লাহ যতদিন ধরে ছিলেন কোরআন ততদিন ধরে ছিল। হ্যাঁ, আমাদের কাছে এসেছে 570 খ্রিস্টাব্দে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এটার লয় নাই, এটার ক্ষয় নাই, এটার বিবর্তন নাই, এটার পরিবর্তন নাই, এটার তাগায়ুর নাই। কেন? আল্লাহর যেমন তাগায়ুর নাই কোরআনের তাগায়ুর নাই। আল্লাহর যেমন পরিবর্তন নাই কোরআনেও পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সারা দুনিয়ার কাছে জিজ্ঞেস করেন 1450 বছর আগের অবিকৃত একটা গ্রন্থ দেখাও, বলবে একটাই আছে, কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কি বাংলাদেশের বাজারে 1000 বছর আগের কোনো বই দেখা কেউ? হয় কোরআন দেখাবে অথবা কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হাদিস দেখাবে। সুবহানাল্লাহ। কি মেডিকেল সায়েন্সে 1000 বছর আগের কোনো বই দেখা? কি বুয়েটে কোনো 1000 বছর আগের বই দেখা? জোরে বলেন না কেন? হ্যাঁ, ক্যাডেট কলেজে 1000 বছর আগের কোনো বই দেখা? আমাদের এই মাদ্রাসা তো আছে 1000 বছর আগের বই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষকে জিকির থেকে গাফেল হয় না যে, বলেন আবার বলেন, এরা হাল চাষ করে লেকিন জিকির থেকে গাফেল হয় না। এরা জমিনে আলু লাগায় লেকিন জিকির থেকে গাফেল হয় না। মজার বিষয় হলো এদের হাতে কাজ করে, জবানেও কাজ করে। হাতে কামায় মাল, জবানে কামায় জান্নাত। কি হয়? হাতে কামাই করে কি, জবানে কামাই করে কি? আচ্ছা, কি সহজ পদ্ধতিটা? সুবহানাল্লাহ। একটাই অঙ্গ জিহ্বা, এটা নড়ে এখানে, এটা নড়ে এখানে, আওয়াজ বাজে আরশে আজিমে। কি সারা দুনিয়ার সব লাউড স্পিকার দিয়ে দিলেও আওয়াজ 3 মাইল উপরে ওঠে না। লেকিন এটা না, রাতের অন্ধকারে ঘুমের ঘোরে ল্যাফের ভিতরে একটু নড়ে হালকা আওয়াজে, নিজের কান পর্যন্ত শুনে, লেকিন এটা উঠে যায় ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা উঠে যায় আরশে আজিমে। ওঠে না? ওঠে না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন এটা নাড়তে দেরি আরশে আজিমকে হেলিয়ে দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আরশের মতো আরশ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে যে কুরসি। আর এটা নড়লে ওই কুরসিটা নড়ে। সুবহানাল্লাহ। এটা কি? সুবহানাল্লাহ। বলেন এটা কি? হ্যাঁ, এটা একটা গোশতের টুকরাই তো না? এটা এটা একটু নড়ে, একটু। আমি বলি দোস্ত একটু নড়লেই হয়ে যায়। সুবহানাল্লাহ। সিন
বা হা আলিফ নুন সুবহান, পাঁচটা বর্ণই তো কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে একটু নড়াচড়া করে। সুবহানাল্লাহ, একটু নড়তে দেরি হয়, নড়তে দেরি হয়। রব যেন আমার দিকে তাকিয়ে থাকেন, দেখি ওর ঠোঁট আমার নাম নিয়ে নড়ে কিনা, দেখি ওর ঠোঁট আমার তাসবিহ নিয়ে নড়ে কিনা। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আরশে আজিম মালিক যেন নড়ে চড়ে ওঠে। কি আমি তাসবিহ খিস্তেছি, সঙ্গে সঙ্গে রব যেন নড়ে চড়ে উঠে আর বলে সাব্বাহতানি, আমাকে তুমি পবিত্র বলেছ, আমার পবিত্রতা তুমি ঘোষণা দিয়েছ, কথা দিলাম মুসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। কি এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম, রব্বুল আলামিন বলেন আযযামতানি, আযযামতানি, তুমি আমার তাজিম করেছো, তুমি আমাকে আজিম বলেছো। সুবহানাল্লাহ বলেন, তুমি আমাকে মহান বলেছো। যাও আমিও তোমাকে আজ আজিম দিব। কি দিবেন? ওয়ালাহুম আজরুন আযীম, তুমি আমাকে আজিম বলেছো, আমিও তোমাকে আজিম বানিয়ে দিব। কতটা আজিম বানাবো, কতটা আজিম বানাবো। যাও কথা দিলাম, ইয রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যাও কথা দিলাম মুলকে কাবীরের বাদশাহী দিয়ে দিব। কিসের বাদশাহী দিবেন? মুলকে। আচ্ছা, কতবার পাবলিসিটি করলে প্রতিটা মেম্বার কোয়ার্টার হয় কয়জন? একজন। আমি কতবার পাবলিসিটি করলে মেম্বার নির্বাচিত হওয়া নিশ্চিত হবে? হ্যাঁ, কতবার গাইলে মেম্বার নির্বাচিত হওয়া নিশ্চিত হয়? আমার একটু বুঝান চাই। হ্যাঁ, কতবার বললে? হ্যাঁ, গ্যারান্টি নাই। তো যেটা কোটি কোটি বার বললেও মেম্বার নির্বাচিত হওয়ার গ্যারান্টি নাই, এজন্য পাগল হয়ে গেছো। আর যেটা একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি মরে দেখো, আর তোমার বিশ্বাস হয়তো করে দেখো। কি বলে আমার বিশ্বাস হয় না, তাহলে গলার দড়ি দিয়ে মরে চাও। কি বিশ্বাস হয় না তো সাপ মরে চাও। তোমার বিশ্বাস হয় না, হুজুরদের কথা বিশ্বাস হয় না, তো তুমি মরে চাও। কি তুমি কি চাও বল না? তুমি মরে চাও, তুমি পারলে মরে চাও। আল্লাহ নিজেই কয়, আল্লাহ নিজেই কয় قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت। তাহলে মরে দেখো, আল্লাহকে মরে দেখো। আল্লাহ কি কয় বলেন? আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই মরে দেখ। আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই কি মরে দেখ, তুই মরে যা। এটা কিন্তু চাইতো না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, জীবনে কোনোদিন মরে চাইতো না, মৌতের তামান্নাও করতো না জীবনে। ওরা শরাবকে যতটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা মৌতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা মৌতকে জন্য ভালোবাসি, কারণ মৃত্যুই শুধু একটা বাধা হয়ে আছে। যাকে ভালোবাসি তাকে দেখছি না। কি
48টা বছর যার ভালোবাসায় গলে গেলাম, তাকে দেখলাম না শুধু এই মৌতের কারণে। শুধু কোন কারণে বলেন? এই জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত মুমিনের সবচেয়ে বড় তোহফা। মৌত মুমিনের সবচেয়ে বড় কি? মৌত মুমিনের সবচেয়ে বড় তোহফা, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন। মৌত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য গিফট, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। মৌত মুমিনের জন্য কি বলেন? তার পক্ষ থেকে। রব যেন বলেন মৌত তোমাকে দিলাম এজন্য যেন তুমি আমার সাথে মুসাফা করতে পারো, যেন তুমি চোখ দিল ভরে আমাকে দেখতে পারো, যেন তুমি আমার সাথে মুআনাকা করতে পারো। কি এপারে একটা বিবি, ওই পারে 70,000 বিবি গেলেই তো ভালো। কি এপারে ছবি দেখতে পারি না, আর ওই পারে 70,000 হুর নাচবে আর আমি দেখবো। কি পৃথিবীর এমন কোন বাদশা নাই যার 70,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই পৃথিবীর 7,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই যার পৃথিবীর 70টা বিবি আছে? আর আমার আর আপনার আদনা জান্নাতের 70,000 হোক। কিসের আশায় মোবাইল ধরি না? আলহামদুলিল্লাহ বলেন। এই আশায় ছবি দেখি না। 1993 সালে হযরত নানুপুরি রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। 8ই এপ্রিল আসর বাদ নানুপুর মাদ্রাসা হযরতের রুমের পাশের রুমে বসা হযরত রহমতুল্লাহ বলছেন, হাত ধরে বলছেন, বলো। বলছি টেলিভিশন দেখবো না, বলছি টেলিভিশন দেখবো না। সেই থেকে মুশতাক নবীর 2 চোখ আজ পর্যন্ত খোলা টেলিভিশনে পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। আশায় আছি রব দেখাবেন জান্নাতে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে আছি। হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল একবার মদিনায় তৈয়বায় বয়ান করছিলেন। তিনি বলছেন, আমেরিকা নাস্তা খাইছি, কানাডায় গিয়ে ভাত খাইছি, জীবনে অসংখ্যবার ঘটছে জীবনে, লেকিন তারেক জামিলের 2 চোখ ভিড় নারীর দিকে গত 15 বছর কখনো পড়েনি। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুন বিসসু। বলছি দেখি নাই, দেখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মোবাইলে ডুবে থাকে। মোবাইলে কি থাকে বলেন? যত মোবাইলে ডুবে তত গজবে 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 বরবাদ হইতেছে। বাস্তব না বাস্তব? হায় রব্বে করিম বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ। জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু কারা? জিকির থেকে গাফিল হয় না যারা। সবাই বলে না? বলে দাদা, কয় বলে জিকির থেকে গাফিল হয় না যারা, মানুষ শুধু তারা। পত্রিকা পড়ে না যারা, মানুষ শুধু তারা। ফেসবুকে ঢুকে না যারা, মানুষ শুধু তারা। চায়ের দোকানে আড্ডা দেয় না যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলতে পারে কি? এটা নতুন যুগ হয়েছে আর কি। ফেসবুক হয়েছে নতুন যুগ হয়েছে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। জিকির থেকে যাদেরকে গাফিল করে না, এরাই শুধু মানুষ। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ থেকে গাফিল হয় না যারা। সুবহানাল্লাহ। যারা ঢাকা যেতে বাস থেকে নেমেও নামাজ পড়ে। সুবহানাল্লাহ। যারা ঢাকা থেকে বাস থেকে নেমেও যাওয়ার সময় কি করে? এরকম কিছু মানুষ আসেনি? কিছু তাবলীগওয়ালা আছে, প্রয়োজনে বাস চলে যাবে, ইনি নামাজ ছাড়ে না। কি
কিছু উলামা ইকরাম আছে প্রয়োজনে গাড়ি চলে যাবে, তিনি নামাজ ছাড়ে না। আর কিছু মানুষ আছে এরা যখন নামাজ পড়তে নামে, সে নেমে তখন বিড়ি টানে, ওর বিড়ি ওর নামাজের চেয়ে দামি হয়ে গেছে। আছে না নাই বলে না? সৌদি আরবে থাকে, আজানের সময় দোকান বন্ধ। কাতারে থাকে, দুবাই থাকে, আজানের সময় দোকান বন্ধ। দোকানের মালিক গেছে গা মসজিদে, বাংলাদেশি কর্মচারী গেছে গা বিড়ি পান করতে। আছে না নাই বলে? এরা মাল কামায় ওখানে, এই জন্য এরা ঢাকা এয়ারপোর্টে নামতে দেরি হয়। এটা নামে ঢাকা এয়ারপোর্টে, বিবি জায়গা চিটং এয়ারপোর্টে। কিনলে মানুষ যে কথা কম, মানুষ নয় যে, কি নয় যে বলেন, কি নয়? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, এই মাল তোকে সুখ দিবে না, কথা দিলাম। বাস্তব না বাস্তব? তুই নামাজ না পড়ে মাল কামিয়েছিস, ওইদিকে জামাত হয়, ওইদিকে তুই বিড়ি খাচ্ছিস, এই মাল তোকে সুখ দিবে না, যা, কথা দিলাম, যা। রব বলেন যা, কথা দিলাম, যা। রব কি বলেন? বলেন যা, কথা দিলাম, যা। বুঝেন নাই কথা মনে হয়? হারাম মাল এনে এনে বাড়ি জিপসের কাজ করিয়েছ, হারাম মাল এনে এনে মার্বেল লাগিয়েছ। রব যেন বলেন যা, কথা দিলাম, এই বাড়িতে তোকে সুখ দিতাম না, যা। আরে বাস্তব না বাস্তব বলেন না? কি রব কি বলে বলেন? আমাদের দাদা দাদিদের সনের ঘর কি পরিমাণ মধুময় দাম্পত্য ছিল। বাস্তব না বাস্তব? আব্বা আম্মার সনের ঘর, আমার বাবার সনের ঘর, কি আমরা দেখছি সনের ঘর। আব্বার সনের ঘর, বর্ষাকালে আমরা পড়তে বসতাম, আসতো বৃষ্টি, বৃষ্টি বাইরে পড়ার আগে ঘরে পড়ে। তা আব্বা ওখান দিয়ে পাতিল দিত, জোর জোর করে বৃষ্টি হলে ওই পাতিল পাল্টাইয়া আবার পানি ফেলতো, আবার দিত, আবার ফেলতো, আবার দিত। আমরা যদি তাকাইতাম কত, তোরে চাইতাম কইছি তুই হরবি না, কি কইতো তুই এমনি চাষ কর, তুই হরবি না, তোর হরা। আল্লাহ জান্নাত নসিব করে। এই পাশের গ্রামে আমাদের বাড়ি, কানকিনাট লদুয়া। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة। একটা কাস্টমার আসছে দোকানে, বিড়ি কিনবে, বিড়ি বুঝেন না? কি কিনবে? বিড়ি কিনবে। বিড়ির একটা নাম দিছে বংশং, কি সুন্দর নাম বংশং। এটা বংশং দেন তো, আছে না নাই বলেন? বিড়ির নাম দিছে এটা কি? পৃথিবীতে এমন কোন দ্রব্য নাই, যেমন ধরেন এক ঝাঁকানাকা বড় দোকান, ফাস্টফুডের দোকান বা বড় কোনো হোটেল, ওখানের মধ্যে খাসি রান্না করে রাখছে, লেকিন ছোট্ট একটা চিরকুট লিখে রাখছে, এটা খেলে ক্ষতি হতে পারে, খেলে ক্ষতি হতে পারে। বলেন বলেন তো কে কে খাবেন এটা? আবার বলেন কেন? ক্ষতি হতে। এবার বলেন সিগারেটের উপরে কি লিখে রাখে? ধূমপান বিষপান। বলেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে মৃত্যু ঘটায়, এরপরেও খায় কোনা কলে। যে এটা এত জঘন্য লেখাটা, ক্যান্সারের একটা ছবি দিয়ে রাখছে, হার্ট পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, দিছে না বলেন? এটা ফুসফুস পুড়ে গেছে ছবি দিয়ে রাখছে, ক্যান্সার হয়ে গেছে ছবি দিয়ে রাখছে। ওখানে শুধু লেখা আছে খেলে ক্ষতি হতে পারে। স্যার আপনিও আসছেন, মাশাআল্লাহ, আপনাদের উপজেলা শিক্ষা অফিসার, মাশাআল্লাহ। আপনি ওখানে কেন? আপনি তো এখানে কেন? আল্লাহ শেফা দান। স্যার আমার কাছে আসেন। কি বলছি বলেন? খাবেন কেউ? আবার কোন খাবেন? শুধু আপেলের দোকানে আপেলের গায়ে লেখে রেখেছে খেলে ক্ষতি হতে পারে। কোন পাগলে কিনবে এটা? কিনলি গা
খেলে ক্ষতি হইতে, বিড়িতে ক্ষতি হইতে পারে না, হয়েই যায়। হ্যাঁ, এরপরে কিনে কেন না থাক। আমার যদি জিগায় পুলিশে ধরে নিয়ে আপনি বিড়ি খেলে কি কইছেন, আমি কই না, তারা কইছে। আল্লাহ আমাদেরকে হেফাজত, কিছুই বলা যাবে না, আবার জিগাইব কিছুই কি আবার কি করবে। আমরা একটা নতুন স্লোগান শিখছি, শুনে হ্যাঁ বলেন, উৎসব যার যার, বাংলাদেশ সবার। ঠিক আছে না স্লোগানটা? ঠিক আছে। উৎসব কার কার? যার উৎসবে যিনি যাবেন, লেকিন দেশ আমার। বাংলাদেশ কি বলে? বাংলাদেশ সবার। কথা দূরে চলে যাবে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। তাহলে তরজমা কি দাঁড়ালো? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, মানুষ শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, বলেন মানুষ শুধু তারা। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না দুপায়ে জানোয়ার। বলেন এটা কি? বলেন দুপায়া। আমরা দেখেছি, আমরা দেখছি মানুষ, রব দেখে এটা মানুষ না, এটা জানোয়ার। রব দেখে এটা হায়ওয়ানের নাতিক, রব দেখে এটা শুধু বলে, রব দেখে এটা শুধু হাসে, রব দেখে এটা শুধু চলে। কি? তাহলে মানুষ শুধু কারা? জিকির করে যারা, মানুষ শুধু কারা? নামাজ পড়ে যারা। 3 নম্বরে ওয়াইতা ইজ্জাকাত, হিসাব করে করে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ বলবেন না? কি? আচ্ছা, পিপিলিকা খাবার জমা করে কিনা? করে। পিপিলিকা খাবার জমা করে কিনা? আচ্ছা, যে পরিমাণ খাবার জমা করছে কয় বছরে খাবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত হায়াত পেলে সে এই খাবার খেয়ে শেষ করতে পারবে? লেকিন সে এতগুলো খাবার জমা করে থুইয়া আবার দৌড় দিছে খাবার লেগে। দিছে না দিছে না? বলেন। এই যারা 4 বছরের পরে আবার 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 আবার, এরা পিপিলিকার মতো। এরা কি করে? শুধু কি করে? বলেন। শুধু জমা করে। বলেন শুধু কি করে? এবার যে পরিমাণ খাবার জমা করে রাখছিল ওটা কিয়ামত পর্যন্ত খেলে শেষ হতো না, লেকিন লোভে যখন আবার আসছে খাবারের লেগে, তো একজনের দিছে চাপ দিয়ে শেষ। যদি এই বুদ্ধি করে না তো আর জানেন আপনারা মশা মরে কখন? পেট ভরে খায় যখন। বলেন আবার কন, মশা মরে কখন? পেট ভরে খায়। এই পেট ভরতে 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 ভরতে, বাস্তব না বাস্তব? বলেন না। আল্লাহ হেফাজত করেন। তাহলে যাকাত দেয় যারা, মানুষ শুধু তারা। তাহলে জমা করবেন, যাকাতও দিবেন। বলেন আবার বলেন। হ্যাঁ, জমা হয়ে গেছে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে। 40 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন ওটা আর জমা হলো না, যাও কথা দিলাম ওটাতে আমি বরকতে বরকতে ভরে দেব। কি মজার সিস্টেমটা! সুবহানাল্লাহ বলবেন। কি মজার সিস্টেম! রব বলেন আমাকে দিয়েছো তো, তোমারটা থেকে কিন্তু দাওনি, দিয়েছে কিন্তু আমারটা থেকে। দিয়েছো কারটা থেকে? তোমারটা থেকে। তুমি কিন্তু আমাকে দাওনি, দিয়েছো আমারটা থেকে। মিম্মা রাযাকনাকুম, দিয়েছো আমারটা থেকে। কথা দিলাম আমারটাই আমাকে একটু ফিরিয়ে দাও, আমি আবার 10 গুণ তোমাকে ফিরিয়ে দেব। এটার জন্য রব একটা বাণিজ্য করে, একটা ব্যবসা। সুবহানাল্লাহ। রবের লাগে একটা কি? রবের সাথে একটা ব্যবসা। আমি বলি বন্ধু, আপনি জানেন 3 জায়গায় দানের ব্যবস্থা আছে। এ হলো এক গরিবকে দানের ব্যবস্থা আছে, এ হলো একটা মসজিদে দানের ব্যবস্থা আছে, এ হলো একটা মাদ্রাসা দানের ব্যবস্থা আছে। 3টা জায়গার 3 পয়েন্ট আপনার দেওয়ার কি আছে? সুযোগ আছে। আপনি এই গরিবকে দিলেন, এটা হয়ে গেল 10। অবশ্যই লাভ, অবশ্যই লাভ। হয়ে গেল 10। এবার গিয়ে মসজিদে দিলেন, হয়ে গেল 10 লাখ। এবার গিয়ে মাদ্রাসা দিলেন, হয়ে গেল 10 কোটি।
কি হয়ে গেল বলেন? 10 কোটি। এবার বলবেন হুজুর পার্থক্য কেন হলো? উত্তর, গরিবকে দিলেন, খেলো, বাথরুম পর্যন্ত পৌঁছে গেল, শেষ। মসজিদে দিলেন, এটার পরিণাম আলহামদুলিল্লাহ হতে পারে 100 বছর। সুবহানাল্লাহ বলেন। এই টাইলস দিলেন, এই টাইলসে নামাজ চলবে 100 বছর। কত বছর? 100 বছর নামাজ চলবে, 100 বছর পর্যন্ত পাইতে থাকবেন, পাইতে থাকবেন, পাইতে থাকবেন। গরিবকে দিলেন কোন পর্যন্ত? বাথরুম পর্যন্ত। জোরে কোন? বাথরুম পর্যন্ত। এবার মসজিদে দিলেন কোন পর্যন্ত? 100 বছর পর্যন্ত। এবার মাদ্রাসা দিলেন, এবার কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? গরিবকে দিলেন কোন পর্যন্ত? বাথরুম পর্যন্ত। মসজিদে দিলেন কোন পর্যন্ত? 100 পর্যন্ত। এবার মাদ্রাসা দিলেন কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এবার মজা কোনটা হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে স্বাভাবিকভাবে মানুষ মসজিদে দেওয়ার প্রবণতা কিছুটা হলেও আছে আলহামদুলিল্লাহ, লেকিন মাদ্রাসা দেওয়ার প্রবণতা নাই। বাস্তব না বাস্তব বলেন? শয়তান কি দেখে জানেন? দেখে ও তো কিছু দিচ্ছে, তো দিবেই যখন, তো বেশি নম্বরওয়ালাটার না দেখ, কম নম্বরওয়ালাটার দেখ। তারে কমায় দিছে, তারে কি দিছে বলেন? এখানে মসজিদে দিচ্ছেন আপনি, এই মসজিদটা কিন্তু 100 বছর পরে এটা থাকার সম্ভাবনা নাই। কথা কয় না? এই ফ্লোর কিন্তু 100 বছর পরে থাকার সম্ভাবনা কি? এই মাদ্রাসা দিলেন, যদি এই মাদ্রাসা নাও থাকে, সাগরও হয়ে যায়, পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, আপনার নাম্বার বিলীন হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সরাসরি আমের বাগান। সুবহানাল্লাহ। এটা কি বলেন? আমের বাগান। আমের বাগান। এটা হলো আমের বাগান। আমের বাগান। যেমন আপনি দুই বন্ধু একসাথে গিয়ে বাজারে গেল, এক বন্ধু একটা 100 টাকার আম কিনে নিয়ে আসলো, আরেক বন্ধু 100 টাকা দিয়ে আমের চারা নিয়ে আসলো। আচ্ছা, যে বন্ধু আম আনলো কোন পর্যন্ত? খাওয়া পর্যন্ত। বাথরুম। পেট আর কোথায়? বাথরুম। আর যে বন্ধু আমের চারা আনলো, লাগাই দিল আম, ওই মাশাআল্লাহ আম গাছ, ওর আমও আছে। সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। লাগাই দিল আম গাছ সুন্দর মতো। এই বছর ধরলো 10টা, দ্বিতীয় বছর 20টা, তৃতীয় বছর 40টা, চতুর্থ বছর 4 মণ। সুবহানাল্লাহ বলেন। এবার এখান থেকে বেআইনে পাঠায় দিল, বেআইন লেগে অস্ট্রেলিয়া নদীর পাড়ে একটা লাগাই দিতে চাচ্ছে। আরে সুবহানাল্লাহ কয় না? এবার পাঠা দিছে কানাডা নদীর পাড়ে একটা লাগাই দিতে চাচ্ছে, আরেকটা হয়ে গেছে। কানাডা থেকে এবার নদী দিয়ে বাইশা আমেরিকা গেছে, ওখানে গিয়ে আরেকটা লাগিয়ে গেছে। হাজার হাজার লাগিয়ে গেছে, গাছওয়ালা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন কয়টা হয়েছে আম? এবার 100 টাকার আম গাছে কয়টা হয়েছে? এই 100 টাকার আম গাছে যেরকম কোটি কোটি আমের সম্ভাবনা আছে, মাত্র 10 টাকা দিলে কোটি কোটি টাকার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, আমি যে এখন পড়ছিলাম রিজাল, এই রটা যে আমি পড়ছিলাম, রার নিচে যখন কাছরা হয়, এটা বারিক হয়। এটা কি হয়? আমি এটা শিখছিলাম কোন বছর, কার কাছে? পৃথিবীর কেউ জানে না। বাস্তব না বাস্তব? আব্বাও জানেন এটা কার কাছে শিখছি, আমিও জানি এটা কার কাছে শিখছি। কোন উস্তাদের কাছে নির্দিষ্ট শিখছেন কোথায় পেন নেই? নুরানি হোসেন কোন উস্তাদের কাছে ভুলিয়ে তো গেছি কি। লেকিন রব্বুল আলামিন যদি তিনি জীবিত থাকেন, সেখানেও তাকে নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। যদি তিনি মরে যান, তার কবরে যদি মরে যায় তিনি, সেখানেও গিয়ে ফেরেশতা বলে, দেখো তুমি যাকে রার নিচে কাছরা হলে বারিক হয় এটা শিখিয়েছ, তিনি আজকে এটা পড়েছে, এটার নাম্বারটা ধরো, আজকে ধরো। কি এবার কেমন হইলো? শুধু এখানেই শেষ নয়, এবার আমার ওই ওস্তাদকে যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন, তাকেও গিয়ে বলল, ধরো তোমার দেওয়া চাটাই পড়ে রার নিচে জের হইলে বারিক হয়, এটা পড়েছে, আজকে সেটা নতুন করে পড়েছে, তোমার প্রাপ্ত নম্বর ধরো। কইব নি? কন্যা কইব নি? বলবে? এবার একজনে না শুধু হারিকেনে তেল দিছিল। আমরা ছোটবেলায় মক্তবে পড়ছি, হারিকেনে তেল লাগতো না? বিকেল বেলা প্রতিদিন মাগরিবের আগে দিয়া ওস্তাদ বলতো, যা অমুকের ঘরে যা, হারিকেন তেল ভরিয়ান। তো অমুকের ঘরে যা, জাদু আপনাকে ঘরে আঙ্গো হারিকেনের তেল, আমাদের হুজুরের হারিকেনের তেল আপনাদের ঘরে দিয়ে দেন। তো যাই উনি সুন্দর করি, হায় কোন চাচি, জাদু জেডি, তারাও মরে গেছে, তাদেরও খবর নাই, লেকিন হারিকেনটা সুন্দর করে মুছে একদম টই টুম্বুর করে তেল ভরে দিছে, আমরা নিয়ে চলে আসছি।
ওই ওই হারিকেনের তেল দেনেওয়ালি মা তিনিও আজকে এই মঞ্চ থেকে পেয়ে গেছেন 10। আপনার গোটাতে কত পায় কন না কেনা উপজেলা শিক্ষা অফিসার, আপনার গোটাতে কত পায় কন না, পারলে কন সাহস থাকতে সুবহানাল্লাহ বলবেন তো। আমাদের তাতে পায়, এটা আমাদের কাছে দলিল আছে, আমাদের কাছে কি আছে। আপনি যদি কোন মানি না তা আমি কমু ঠিক আছে মরে যাও কি, আর যদি বলে মানি তো চলো পড়াও, তো চলো দাও। এই জন্য মেরে ভাইও মসজিদ মাদ্রাসার দাম পার্থক্য বুঝে আসছে বলেন। এখানে দেওয়া মানে আপনি কোরআনের ফ্যাক্টরিতে দিলেন, ফ্যাক্টরি কিসের মধ্যে দিলেন বলেন, কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি, কোরআনের ফ্যাক্টরি। একজনের গামছা একটা হাদিয়ে দিল, ব্যাস শেষ, গামছা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হয়ে গেছে, একটা গামছা পেয়ে গেছি, হয়ে গেছে। আরেকজনের গামছার ফ্যাক্টরি দিল, দুটো এক কি করলো দুটো এক, এই দুটোর মধ্যে যে পার্থক্য মাদ্রাসা দেওয়ার মধ্যে এই পার্থক্য। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ পুরো দুনিয়াকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন। আমি বলি বন্ধু মাদ্রাসা ফ্যাক্টরি, ফ্যাক্টরি থাকলে গোডাউন সচল থাকে, ফ্যাক্টরি থাকলে শোরুম সচল থাকে, ফ্যাক্টরি থাকে সেলসম্যান। আমরা হলাম সেলসম্যান, আমরা কি বলেন, আমরা পাইকারি বেশি, আমরা বেশি পাইকারি, আমাদের কাছে আছে পাইকারি মাল, আমরা পাইকারি বেশি। আমাদের তবলিগি সাথীরা বেচে হকার, এরা অল্প বেচে, এরাও সেলসম্যান, তবে এদের কাছে মাল কম। সুবহানাল্লাহ কয় না, এরাও কি ম্যান বলেন, এরাও সেলসম্যান তবে মাল কি কম। আর ওলামাদের কাছেও এরাও সেলসম্যান তবে মাল একটু বেশি, মাল একটু কি বলেন। আর এই মাদ্রাসার মুহাদ্দিস যিনি মাদ্রাসার ওস্তাদ জানি, এরা হলো গোডাউনের মালিক আর মহতাম সাহেব ফ্যাক্টরির মহাপরিচালক। সুবহানাল্লাহ বলেন। ফ্যাক্টরির কি মহাপরিচালক ইংরেজিতে কি কথা, জিএমনি কয়, ডাইরেক্টর জেনারেল কি। আল্লাহ আমাদের এই ফ্যাক্টরিগুলোকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম করুন। আমি বলি বন্ধু আজকের এই মুহূর্তে বাংলাদেশে সমস্ত মাদ্রাসাগুলো খোলা, বাংলাদেশের মসজিদগুলো খোলা, বাংলাদেশের মাহফিলগুলো সুযোগ আছে, এত সব বরকতেই আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশ পৃথিবীতে করোনা আর ওমিক্রনের দিক থেকে সবচেয়ে নিরাপদ দেশ। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু ভ্যাকসিন দিয়ে যদি মোকাবেলা করা যেত তাহলে ভ্যাকসিনের লাইনেও তো আমরা সবচেয়ে দুর্বল। বাস্তব না বাস্তব বলেন, গ্যাস সিলিন্ডার দিয়ে মোকাবেলা করা যেত, এই লাইনেও তো আমরা সবচেয়ে দুর্বল। লেকিন রব্বে কারীম মেহেরবানি করে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো খুলে দিয়ে, আমাদের মাদ্রাসাগুলো খোলা, আমাদের মসজিদগুলো খোলা, আলহামদুলিল্লাহ আমাদের বয়ানাতগুলো চলে, সবগুলো বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা ওমিক্রনের মতো মহামারী থেকে, গজব থেকে আমাদের দেশকে নিরাপদ রেখেছে। এই কথাটাই যদি আমাদের বড়রা বুঝে, এই কথাটাই যদি আমাদের হুকুমরা বুঝে যায়, তো ইনশাআল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসাগুলোতে আর লকডাউন হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন রিজালুন তো রয়ে গেছে কয় সিফাত, একটা কি ছিল, 2 নাম্বার কি ছিল, 3 নাম্বার কি ছিল, 4 নাম্বার ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন 4 নাম্বার হলো এরা আখিরাতকে ভয় করে। এরা আখিরাতকে কি করে বলেন, এরা আখিরাতকে ভয় করে। আখিরাতকে যে ভয় করে কোনো গুনাহ করে না সে, আখিরাতকে যে ভয় করে সে কি করে না, কোনো গুনাহ করতেই পারে না। আখিরাতকে ভয় করলে গুনাহ করতে পারে না। দারোগাকে ভয় করে অপরাধ করতে পারে না, ওসিকে ভয় করে অপরাধ করতে পারে না, আখিরাতকে ভয় করে গুনাহ করতে পারে না। বলেন আখিরাতকে ভয় করলে কি করতে পারে না। এই জন্য এই 4 গুণে গুণী যারা রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। আমি বললাম রব্বুল আলামিন যদি মানুষ হয়তো আপনি কি দিবেন, রব বলেন কথা দিলাম মানুষ হলে লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। রব্বুল আলামিন বলেন ওর জীবনের সুন্দর সুন্দর গুলো গনে গনে যা যা দিব, গনে গনে কি দিব, যা যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যদি যা যা দেন, আমার 60 বছর গনলে কত দিবেন, 60 পুরান 10 তো 600 বছরে নেব কি। যদি 70 দিয়ে দেন, 60 পুরন 700, 642 তো কি বলে 4200 বছরে নেব। লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, সুন্দর সুন্দর গুলো গনে গনে যা যা দিব, গনে গনে যা যা দিলে 100 মতো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন
চিন্তার কোনো কারণ নাই, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি। রব্বুল আলামিন বলেন চিন্তার কোনো কারণ নাই, গনে গনে শেষ করে দিয়ে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো। কি ফজলের গোডাউন থেকে কি করব? শুধু বাড়াবো। মিন ফাদলি, এটা তো তোর আমল দিয়া না, এটা আমার ফজল দিয়া। এটা কি দিয়া? আমার ফজল দিয়া। আমি বললাম আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন? সুবহানাল্লাহ করছেন আল্লাহ দুনিয়াতে কিছু দিবেন? ও যাও, কথা দিলাম, যাও কথা দিলাম। ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওরা চাকরি করে, গুনে গুনে মাল নেয়, তোমরা আমার খেদমত করো, আগনা নিবা। কি কি এই আমরা গনে নেই না আগনা নেই? আলহামদুলিল্লাহ খায় না, আমরা গনে নেই না আগনা নেই। আর সরকারি চাকরি দিবি রে গনিলাম না আগনা। আরেকজন আছে, শুধু একজন নেই, আরো কতজন আছে? এই একজন আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এদেরকে দিব আগনা। রেজাল্ট যারা হবে এদেরকে রিজিক আমি দিব। সুবহানাল্লাহ। এদেরকে রিজিক কি দিব বলেন? আমি দিব। এদেরকে রিজিক কি দিব? এইজন্য হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি একবার তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তখন নানুপুর মাঠে ছাত্র সংখ্যা ছিল 600, এখন হলো প্রায় 8000। হুজুরকে জিজ্ঞেস করেছে এই 600 ছাত্র আপনি খাওয়ান কিভাবে? হুজুর বলেন কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিদিন আমরা 600 দরখাস্ত মারি। কার কাছে? সাংবাদিক তো সাংবাদিক, কেন্দ্রীয় সরকার আবার কি? কার শাহজিমে মালিক। আচ্ছা দরখাস্ত কি শুরু হয়েছিল? এগুলো বড়দের শানে ছিল, এগুলো বড়দের শানে কি মানা এনাদের শানে কি করে? পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ, আমি সরাসরি শুনছি নানু হুজুর রহমতুল্লাহর কাছে। পটিয়ার হুজুর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ একবার বরিশাল গেছে মাহফিলে, বরিশাল। তো বরিশাল যায় ভোর রাতে উঠছে, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়তে উঠছে, উঠে বাড়িওয়ালা আগাইছে, পানি টানি দিতেছে। বাড়িওয়ালারে মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বলে আমি বড়ই খাবো, বড়ই। ওমা কিও ব্যান্ড রাইট, বড়ই হাইব কোনায়? এই ভোর রাত্রে বড়ই পাবে কোথায়? বুঝলেন না কথা? ভোর রাত্রে বড়ই পাবে কোথায়? ইন্দালিল্লাহ। বাড়িওয়ালা তো হয়রান, বেটা লরজ কে রা গিয়া, কাঁপতেছে, বেটা কি হবে? আমি বড়ই পাবো কোথায় এখন? তো হযরত এই মুহূর্তে কোথায় পাবো বলে? কয় এই মুহূর্তে আরশের মালিক প্রথম আসমানে আছে। আরশের মালিক ঘোষণা দিতেছে আলা কাদা 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 আলা কাদা। আছো কি কেউ? যা চাইবা সব পাইবা, যা চাইবা সব পাইবা, যা চাইবা সব পাইবা। সুবহানাল্লাহ। এলান কিন্তু এখন গूंज रही है, এই এলান এখন আসমানে জমিনে কি আন্দোলিত হচ্ছে। আলা কাদা আলা কাদা। আছো কি কেউ? আরো কিছু চাইবা, আরো কিছু চাইবা, আরো কিছু চাইবা। আমি তো বড়ই না চাইলাম। সুবহানাল্লাহ। এবার ওই বাড়িওয়ালা এমনি দরজা খুলে বাইরে গেল, দেখে এক বেটা একটা পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা বড়ই ধরছিল গাছে। হুজুরের লেগে হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আলা কাদার মধ্যে বড়ই আসেনি? হ্যাঁ, আলা কাদার মধ্যে কোনটা কোনটা নাই? সুবহানাল্লাহ। ওয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি কেরানি সাহেব আয়েশা বলে হুজুর মাছের রান্নার কিচ্ছু নাই, কি করতাম? মাছের রান্নার কিচ্ছু নাই, কি করতাম? হুজুরকে যাও আল্লাহ ব্যবস্থা করে দেব। একটু পরে দেখে যে মাঠে একটা বড় কাতল মাছ লাফাইতে আছে। কিরে কাতল মাছ কত না আছে? 10 কিলো ওজনের কাতল মাছ। দেখে যে পাখি একটা উড়ে যায়, পাখির পায়ের তলায় ঠুস করে একটা কাতল মাছ পড়ে গেছে। কি আসেনি? আলা কাদার মধ্যে এটা আসেনি? ওয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এটা আসেনি? কয়টা বাজে? কোন নাম রাখতো কথা কোন? কয়টা বাজে? বলেন আলা কাদা, বলেন আলা কাদা। আমার হুজুর রহমতুল্লাহ বলতেন ভোর রাতে মালিক বলে আলা কাজা আলা কাজা, আর আমরা তখন ঘুমছে। ঠিক না ঠিক বলেন? আমরা তখন কি আয়া দেখেন এই মাদ্রাসা 4টা বাজে দেখবেন সব ওস্তাদ উঠে দোয়া করে, ছাত্ররা কোরআন শিখে।
এগুলো আছে বলেই আলহামদুলিল্লাহ বাংলাদেশ টিকে আছে। এগুলো আছে বলে বাংলাদেশ কি টিকে আছে। এরা বলে আল্লাহ করোনা থেকে বাঁচান, আল্লাহ দেশ বাঁচান, জাতি বাঁচান, আল্লাহ সবাইকে বাঁচান, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, আল্লাহ লকডাউন দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিও না, আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে দিও না, আমাদের শিল্প কারখানাকে ক্ষতিগ্রস্ত করে দিও না, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ক্ষতিগ্রস্ত করে দিও না। হ্যাঁ মাশাআল্লাহ। তাইলে আমরা কি করবো ইনশাআল্লাহ? 4 কাজ।